গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। যাই হোক, ঘড়িতে বাজে এখন 6:45 মতো। আমার ওঠার কথা ছিল ঘুম থেকে 5টায়, উঠতে পারিনি, এত ঘুমে চোখ জুড়ে আসছে। যাই হোক, মেয়েটা উসকুস উসকুস করেই যাচ্ছে, বসবাস করছে বলে ওর জন্য উঠে পড়তেই হলো, ঘুম আর হয়নি। তাই উঠে পড়লাম, কারণ এখন ঘুম হচ্ছে, এই বেলা একটু তরকারি করে নিই রান্না, নাহলে আর মানে হয়ে ওঠে না। নিজের খাওয়া আসনা, আর ওকে পরিষ্কার করা নজর করতে করতে আর না শরীর আর দিচ্ছে না, জানো, পারছি না। একা একা সংসারে মানে এত কাজ করতে করতে আর পারছি না। তো যাই হোক, এখন ঘুমাচ্ছে। তোমাদের দাদা আজকে আবার একটু কাজে যাবে, সকাল সকালই বেরোবে, 8:30 পৌনে 9টার মতো। তাই জন্য ও বাবাও শুয়ে আছে, ঘুমাচ্ছে, আর ও ঘুমাচ্ছে, আর আমি রান্নাটাই বেলা করে নিচ্ছি। তো এখানে দেখো আজকে রান্না করব পটল, আলুটা এখনও কুটিনি, আর আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি, সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছি। এখানে মশলা বাটা হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি, বুঝতে পারছি না এখানে মশলা বাটা আছে এখানে। আর এখানে বসিয়েছি করলা ভাজা। তো এটা দুপুরে রান্না। একটু ডাল করার ইচ্ছা আছে, ডালটা সুযোগ হলে করবো, নাহলে আর করা হবে না। ওই ঝোল ঝোল তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ফ্রিজে চাটনি আছে, ওটা দিয়ে হয়ে যাবে। তো দেখা যাক, চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে উঠে পড়লে আর কিচ্ছু হবে না। আমার মানে এত খিদে পেয়েছে এখন সকালবেলা, কিছু করার নেই, আগে রান্নাটা করি, নাহলে দুপুরবেলা খাওয়ার আর হবে না। আর তারপরে এত গরম না, যত গরম বেলা বাড়ে গরম বাড়ে, মানে কোনো কাজে এনার্জি পাওয়া যায় না। তো যাই হোক, চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। ও ঘুমাচ্ছে, নাহলে পরে আর হবে না।